الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرضا وشمر شكور السجود لمعا رب العالمين আমাদেরকে أشهر الحلوم প্রথম মাস প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন ঈমানদার মুমিন তার জীবনে প্রতিটি বিষয়, প্রতিটি বস্তু, সকল ক্ষেত্রে, সর্ব অবস্থায় সকল কিছুর মূল্যায়ন হবে সেইভাবে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যে বিষয়টাকে যতটা মূল্যায়ন করেছেন, যেভাবে করেছেন, যতটা গুরুত্ব দিয়েছেন, যেভাবে দিয়েছেন, যে দৃষ্টিভঙ্গিতে করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যে দৃষ্টিভঙ্গি থেকে পালন করেছেন, মুহতারাম হাজিরিন, একজন ঈমানদার, একজন মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল বিষয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যেভাবে যে বিষয়ের মূল্যায়ন করেছেন, একজন ঈমানদার তার জীবনের সর্বক্ষেত্রে সেভাবে সে বিষয়টাকে মূল্যায়ন করবে, চাই সেটা দ্বীনি বিষয় হোক, চাই সেটা দুনিয়াবি বিষয় হোক। কারণ একজন ঈমানদার মুমিনের দুনিয়ার জীবনটাও ইসলামী অনুশাসন অনুযায়ী পরিচালনা করতে হবে, এর কোনো বিকল্প নেই, এর কোনো ব্যত্যয় নেই। যেহেতু একজন ঈমানদার ঈমান আনার পরে মুমিন হয়ে ঈমানের বাস্তবায়নের মাধ্যমে ইসলাম গ্রহণ করে, ইসলামে প্রবেশ করে, তখন তার গোটা জীবনটাই ইসলামের আলোকেই পরিচালিত করতে হবে। সামান্য সময়ের জন্য, ছোট থেকে ছোট কোনো কাজের জন্য ইসলামের আদর্শকে উপেক্ষা করা, ইসলামী অনুশাসন, ইসলামী বিধিবিধানকে উপেক্ষা করা বা পাশ কাটিয়ে ভিন্ন কোনো মতাদর্শ, ভিন্ন কোনো মতবাদ, ভিন্ন কোনো আদর্শ গ্রহণ করা বা সেটাকে ভালো মনে করার কোনো সুযোগ নেই। কিন্তু বাস্তবিক অর্থে আমরা কি দেখি, এটা তো হলো ঈমানদার মুমিনের জন্য দায়িত্ব, কর্তব্য, আবশ্যকীয় বিষয়। কিন্তু দেখা যায় আমাদের জীবনে আমরা ইসলামকে পাশ কাটিয়ে, ইসলামী অনুশাসনকে পাশ কাটিয়ে, ইসলামী তাহজিব তামাদ্দুন সভ্যতা সংস্কৃতিকে পাশ কাটিয়ে আমরা ভিন্ন মতাদর্শ, ভিন্ন সভ্যতা, ভিন্ন সংস্কৃতি আমদানি করি। এবং ভিন্ন সংস্কৃতিকে কেন আমদানি করি, ভিন্ন সভ্যতাকে কেন আমরা গ্রহণ করি? এজন্য প্রত্যেক মানুষ সে তার জীবনে যেটাকে ভালো মনে করে, তার স্বার্থ, তার সামর্থ্য অনুযায়ী সে সেই বিষয়টাকে গ্রহণ করে। প্রত্যেকের সামর্থ্যের বিচারে, স্বার্থের বিচারে যে বিষয়টা, যে বস্তুটা তার প্রয়োজন, সেই বিষয়ে, সেই বস্তুটার মধ্যে সর্বোত্তমটাই তার সামর্থ্যের বিচারে সে গ্রহণ করে। এটা মানুষের স্বভাব বিষয়, এটা মানুষের স্বভাব, এটা ফিতরত, প্রকৃতি। আল্লাহ তাআলা এই প্রকৃতি দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। এখন আসি, যদি একটু চিন্তা করি মোটা দাগে, যে যদি এটাই হয় যে আমার কাছে ইসলামী বিধিবিধান, ইসলামী অনুশাসন, ইসলামী সভ্যতা সংস্কৃতি, ইসলামী কৃষ্টি কালচার, এই বিষয়গুলো আমার যদি এর থেকে ভিন্ন কোনো মতাদর্শী, মতাবলম্বী কোনো মতবাদ, যা মানব রচিত, মানবাধিষ্ঠিত, সেটা আমার কাছে প্রিয় হয় ইসলাম থেকে, মুহতারাম হাজিরিন,
তাহলে একটু চিন্তা করি যে আসলেই কি আমি ঈমানদার, আসলেই কি আমি মুমিন, প্রকৃত অর্থেই কি আমি ইসলামে বিশ্বাসী? যদি বিশ্বাসী হই তাহলে তো আমার জন্য অপরিহার্য ছিল, আমার জন্য করণীয় ছিল, আমার দিলের এই অবস্থা সৃষ্টি হওয়ার কথা ছিল যে যে বিষয় সম্পর্কে আমার ইসলামিক ধ্যান ধারণা নেই, সে বিষয়টা আমার সামনে যখন আসে এবং সেটার সাথে আমাকে সম্পৃক্ত হতে হয়, তখন একটা বেচাইন অবস্থা, অস্থির অবস্থা দিলের মধ্যে তৈরি হওয়া যে একজন ইসলামী ব্যক্তি যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখেন, যিনি কোরআন এবং সুন্নাহ নিয়ে রিসার্চ করেন, এমন একজন ধর্মীয় জ্ঞানী ব্যক্তি পণ্ডিতের নিকট আমাকে যেতে হবে, তার শরণাপন্ন হতে হবে। তারপর এই বিষয়টা ইসলামী বিধান কি, ইসলামী অনুশাসন কি, সে সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফাল হয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তারপর সে বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, সে বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়া। মুহতারাম হাজিরিন, এটা ছিল আমার ভিতরে যে গানিত বিশ্বাস, যে বিশ্বাসটাকে আমি ধারণ করি, যে বিশ্বাসটাকে পুঁজি করে নিজেকে মুমিন বলে আমি স্বীকৃতি দেই, যে বিশ্বাসটাকে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, অমূল্য সম্পদ হিসাবে আমি লালন করি, ধারণ করি, মনে প্রাণে সর্বান্তঃকরণে বিশ্বাস করি। মুহতারাম হাজিরিন, সেই বিশ্বাসটাই আমাকে এতটুকু কাজ করতে বাধ্য করে। কিন্তু প্রকৃত অর্থে যদি বিশ্বাসটাই আমার ঠুনকো হয়, বিশ্বাসটা যদি আমার হালকা হয়, বিশ্বাসটাই যদি আমার একেবারে নড়বড়ে হয়, তাহলে মুহতারাম হাজিরিন, যে বিশ্বাস সেই নিজে স্থিরভাবে দাঁড়াতে সক্ষম হয় না, যে বিশ্বাস নড়বড়ে, যে বিশ্বাস ঘামে ভরা, যে বিশ্বাস পোকা খেয়ে ফেলেছে, যে বিশ্বাস হালকা ঠুনকো, সেই বিশ্বাস তো আমাকে ইসলামকে আমার নিকট প্রিয় করতে পারবে না, সেই বিশ্বাস তো আমাকে ইসলামী অনুশাসন অনুযায়ী চলতে সাহায্য করতে পারবে না, কারণ তার অস্তিত্বকে সে বজায় রাখতেই তো হিমশিম খাচ্ছে। যখন তার অস্তিত্বই আমার মধ্যে একেবারেই ঠুনকো, তখন ওই বিশ্বাসটা কিভাবে আমাকে পরিচালিত করবে? এজন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি আমাদের যে অবিচল আস্থা এবং বিশ্বাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে ঈমান, এটা সাধারণ কোনো বিষয় নয়। এটা সাধারণ কোনো বিষয় নয় যে আমি মুসলিমের ঔরসে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম পরিচয়ে আমি মুসলিম, বিষয়টা আসলে আদৌ এমন নয়। মুসলিমের ঔরসে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না, ঈমানদারের ঔরসে জন্মগ্রহণ করলেই ঈমানদার হওয়া যায় না। কোরআনে কারিমে তাই বরং আমাকে ঈমানদার হতে হবে, আমাকে মুমিন হতে হবে, আমাকে মুসলিম হতে হলে আমার যে ঈমান, আমার যে বিশ্বাসে বিশ্বাসী হলে নিজেকে ঈমানদার বলা যায়, সেই বিশ্বাস সম্পর্কে আমাকে জানতে হবে, সেটাকে মনে প্রাণে ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং ওই বিশ্বাসের বাস্তবায়নই আমাকে করতে হবে। আর ওই বিশ্বাসের বাস্তবায়নের নামই হলো ইসলাম। আমার অন্তরে যে বিশ্বাস, সেই বিশ্বাসটা হলো ঈমান, এই ঈমানের বাস্তবায়নের নামই হলো ইসলাম। যদি আমি আমার বিশ্বাসটাকে আমার জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলেই আমি মুসলিম বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্বীকৃতি লাভ করব। এজন্যই কোরআনে কারীমে রব্বুল কারীম বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা যেন মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ তুমি দাবি করবে আমি ঈমানদার, সালাম আদায় করি না, দাবি করবে ঈমানদার, রাসূলের সুন্নাহ নেই, এই দাবি করার সুযোগ তোমার দুনিয়াতে আছে, দুনিয়ার আদালতে এর বিচার করার কোনো সুযোগ নেই, কারণ তোমার ভিতরটাকে যাচাই করার সামর্থ্য রব্বুল আলামিন কাউকে দেননি। এজন্যই বলা হয়েছে বিশ্বাসের বাস্তবায়নের নাম ইসলাম,
আর এজন্য রব্বে কারীম বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, এখন তুমি দাবি করবে, সালাত আদায় করবে না, তুমি ইমানদার দাবি করার সুযোগ নেই, কারণ রব্বুল আলামিন বলেছেন যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি বিশ্বাস থাকে অবশ্যই এই বিশ্বাস তোমাকে সালাত আদায় করতে বাধ্য করবে। যদি বিশ্বাস থাকে তোমার, তাহলে অবশ্যই ওই বিশ্বাস রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে বাধ্য করবে। তাহলে বোঝা গেল যে বিশ্বাস আমাকে মসজিদে 5 ওয়াক্ত নিয়ে আসতে পারে না, যে বিশ্বাস আমার এই অঙ্গ প্রত্যঙ্গে, আমার 3.5 হাত এই বডির মধ্যে রাসূলের সুন্নাহ লেবাস আর রং লাগাইতে পারে না, সেই বিশ্বাসটা হলো ঠুনকো বিশ্বাস। এই বিশ্বাসের মাধ্যমে ইসলাম মানা সহজ সাধ্য ব্যাপার নয়। এজন্য ইসলাম আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায়, ইসলাম এজন্যই কঠোর হয়ে যায় মুহতারাম হাজিরিন, কারণ আমার বিশ্বাস তখন ঠুনকো। আমি মনে করেছি মুসলিম পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি, তো সুতরাং আমিও একজন মুসলিম। না, মুসলিম পিতার ঔরসে জন্মগ্রহণ করলেই মুসলিম হয় না, বরং মুসলিম হওয়ার জন্য যে সকল বিষয়ের প্রতি ঈমান আনতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে জানা এবং সেই বিষয়ের প্রতি দৃঢ় আস্থা, ইয়াকিন তৈরি করা, এর নাম হলো ঈমান। আর যদি ঈমানের দাবি করো, তাহলে অবশ্যই তোমার জীবনে ইসলামের বাস্তবায়ন হবে এবং সেটা সহজসাধ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দুজন নবী ছিলেন, কিন্তু নবীর ঔরসে যারা এসেছেন তাদেরকে তো ঈমানদার মুমিন বলার সুযোগ নেই। নবীর ঔরসে এসে তারা ঈমানদার মুমিন হতে পারেননি, নবীর ঔরসে এসে মুসলিম হতে পারেননি। তাহলে বোঝা গেল যে জন্মগতভাবে কেউ যদি মুসলিম, মুহতারাম হাজিরিন, সেটাই আসলে প্রকৃত অর্থে মুসলিম নয়, বরং ইসলামী শিক্ষা আমাকে আপনাকে আপনার জীবনের গণ্ডি ব্যক্তি অনুযায়ী শিখতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে, তাহলে আমাকে মুসলিম বলা হবে। আর এই মুসলিম হওয়ার জন্য রব্বুল আলামিন সীমা নির্ধারণ করে দিয়েছেন যে তোমার মৃত্যুর পূর্বে তোমাকে মুসলিম হতেই হবে। যদি পরিত্রাণ চাও, মুক্তি চাও, যদি আযাব থেকে বাঁচতে চাও, তাহলে মৃত্যুর পূর্বেই তোমাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। মুসলিম কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের পরিচয় দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইশতাকা রাসুহু ফাশতাকা কুল্লুহু। যে মুসলিম তো হলো সেই যে অপর মুসলমান যারাই পরস্পরে মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করে পরিচয় দেয়, তারা পরস্পরে একে অপরের শরীর হবে, বন্ধু হবে, পারস্পরিক তাদের প্রতি আন্তরিকতা থাকবে, হৃদ্যতা থাকবে, সহমর্মিতা থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের মুসলিম সমাজে বিভিন্ন ধরনের বিভেদ ফিতনা কেন থাকে? ঘাটতিটা কোথায়? আল্লাহর রাসূল পরিচয় দিয়েছেন এককভাবে মুসলিমে, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমান তো সে যে ব্যক্তি অপর মুসলমান ভাই থেকে, যার থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কারণ মানুষের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এর মধ্যে মূল তার লিসান, তার জবান, তার বাক শক্তি এবং তার হাত। সুতরাং জবান থেকেও নিরাপদ থাকবে, তার হাত থেকেও নিরাপদ থাকবে, যেহেতু অধিকাংশ কার্যক্রম মানুষ হাতের মাধ্যমেই সংগঠিত করে, বাস্তবায়ন করে, এবং তার হুকুম, তার নির্দেশ আসে বাক শক্তির মাধ্যমে। এই জন্য এই দুইটা মূল অঙ্গকে বলা হয়েছে যে মুসলমান সে যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ তার জবানের দ্বারা, তার কথার দ্বারা, তার কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে অন্য কোন ভাই বিপদগ্রস্ত হয় না, কষ্ট পায় না, কারো হক নষ্ট হয় না।
হাজিরিন, এটা তো হলো ঈমানের বিষয়। তো সুতরাং যদি আমরা নিজেদেরকে ঈমানদার বলে নিজেদেরকে যদি মুসলিম বলে আমরা যদি পরিচয় দিই, পরিচয় লাভ করতে চাই, তাহলে আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি বিষয় হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতকে কেন্দ্র। রাসূল যে বিষয়টাকে যেভাবে মূল্যায়ন করেছেন, সে বিষয়টাকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। রাসূল যে বিষয়টাকে যতটুকু গুরুত্ব দিয়েছেন, সেটাকে ততটুকুই গুরুত্ব দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যেভাবে মূল্যায়ন করেছেন, তারা যেভাবে গুরুত্ব দিয়েছেন, যে বিষয়টাকে যেভাবে, আমাদের কি সেভাবেই করতে হবে, এর বিকল্প কোনো কিছু করার সুযোগ আমাদের নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষ গণনা, সময় গণনার যে বিধান রেখেছেন, এর মধ্যে 4টি মাস সম্মানিত মাস। এর মধ্যে প্রথম 3টি, প্রথম তো হলো হিজরি সন অনুযায়ী হিজরি সনের প্রথম মাস মুহররম, যেটাকে শাহরুল্লাহ বলা হয়েছে। এই বিষয়ে গত জুমায় আমি আপনাদেরকে বলেছি। মুহতারাম হাজিরিন, তো শাহরুল্লাহ আল মুহররম, এই মুহররম মাস, মুহতারাম হাজিরিন, এই মাসের আশুরা কেন্দ্রিক কিছু কথাও গত জুমায় বলা হয়েছে, মাসের তাৎপর্য সম্পর্কেও বলা হয়েছে। এখন এই মাসের যে আশুরা, অর্থাৎ 10 মুহররম, এই মুহররমকে কেন্দ্র করে কিছু কাজ আমাদের সমাজে হয়, কিছু কাজ আমরা করি, কিছু বিষয়ের সাথে আমরা সম্পৃক্ত হই বা পালন করি যেভাবে, এবং আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে ধ্যান ধারণা, এই আশুরাকে কেন্দ্র করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওইভাবে আশুরাকে চিত্রায়িত করা হয়, এবং সেই অবস্থাটা ছিল। বর্তমান সময়ে আমাদের অবস্থা হলো, এই আশুরা বলতে আমরা বুঝি কারবালা। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কারবালার ঘটনা ঘটে। আল্লাহর রাসূলের ইন্তেকাল, ওফাতের পর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, যদি প্রথম খলিফা, তার জীবদ্দশায়, তার খেলাফত কালেও কারবালার কোনো অস্তিত্ব ছিল না। এই ঘটনার কোনো কিছুই ছিল না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, হযরত উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, তাদের জামানাতেও ছিল না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময়, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সময়, এই সময় পর্যন্ত যে কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে বা গোটা বিশ্বে কিছু কিছু মুসলিম ভাই এবং অনেকের ধারণা, অনেকে তাদের সাথে শরীক হই না, কিন্তু আমাদের ধারণা, আমাদের বিশ্বাস, যেটা আসলে আদৌ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় না, সাদৃশ্যপূর্ণ হয় না। এটা বড় কঠিন বিষয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে এমন কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের ঈমানকে নাড়া দেয়, ঈমানকে হালকা করে দেয়। এই বিষয়গুলো আমাদের বোঝানো, এটা আমাদের জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারবালাকে মূল্যায়ন করেছেন। কারবালাতে রাসূলের জীবদ্দশায় কারবালার ঘটনা ঘটেনি, সিদ্দিক আকবর তার জীবদ্দশায় ঘটেনি, ওমর ইবনে খাত্তাব তার জীবদ্দশায় ঘটেনি, উসমান ইবনে আফফান তার জীবদ্দশায় ঘটেনি, আলী ইবনে আবি তালিব তার জীবদ্দশায় ঘটেনি, হযরত হাসান, হযরত আমির মুআবিয়া তাদের জীবদ্দশায় তো ঘটেনি। তাহলে কারবালার যে বিষয়টাকে আমরা, এটা একটি ঐতিহাসিক একটি বিষয়। ঐতিহাসিক বিষয়গুলোর মধ্যে একই দিনে অনেক বিষয় ঘটতে পারে, যেগুলো ঐতিহাসিক। কোনটা আনন্দের হয়, কোনটা ব্যথার হয়, বেদনার হয়, যন্ত্রণা হয়। মুহতারাম হাজিরিন, তো কারবালার ঘটনা, এটা মর্মান্তিক, এটা যন্ত্রণার, এটা বেদনাদায়ক, সেটা হলো এক বিষয়। কিন্তু 10 মুহররম আশুরার ফজিলত, এর তাৎপর্য, এর গুরুত্ব, এর মহত্ব কারবালাকে কেন্দ্র করে নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূল্যায়ন করেছেন, গত জমায় আমি বলেছি, মুহতারাম হাজিরিন, সেই বিষয়টাকে আমি আবার উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন। মদিনা হিজরত করার পর ইহুদিরা তারা মুহররমের 10 তারিখ তারা সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূল তাদের কারণ জানতে চাইলেন যে কেন তারা সিয়াম পালন করে। কারণ জাহিলি যুগেও মুহররমে সিয়াম পালন করা হতো। মক্কা আল্লাহ রাসূলের মক্কি জীবনে মুহররমে সিয়াম ছিল। তো এখানে এসে যখন দেখলেন যে আহলে কিতাব ইহুদি তারাও এই দিনে সিয়াম পালন করে, সেখানে মুশরিকরাও পালন করে, আসলে মূল বিষয়টা কি তারা কেন পালন করে? মুহতারাম হাজিরিন, তারা এজন্যই পালন করত যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত তারা লাভ করেছে, অনুগ্রহ তারা লাভ করেছে। সেটা কি? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে নিষ্কৃতি দান করেছেন। তো শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। তা মুসা আলাইহিস সালামের অনুসরণে ইহুদিরা তারা সিয়াম পালন করেন। আল্লাহ রাসূল তখন বলেন, নাহনু আহাক্কু বিমুসা ওয়া আওলা মিনকুম ফাসামাহু আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইহুদিরা তারা আহলে কিতাব দাবি করে, আসলে তো তারা আহলে কিতাব না। কারণ তাওরাতে তো আমার ব্যাপারে বলা হয়েছে, আমার উম্মতের ব্যাপারে বলা হয়েছে। যদি তাওরাতকে তারা মানত তাহলে তারা তো আমার অনুসরণ করত। মুহতারাম হাজিরিন, তো মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বর ছিলেন, রাসূল ছিলেন। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যিনি রাসূল, তিনি আমাদের ঈমানের দিক থেকে পূর্বপুরুষ। তো সুতরাং তার অনুসরণ অনুকরণের দিক থেকে আমরা তো অধিকতর তার নিকটবর্তী। এজন্য আল্লাহ রাসূল শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন, যেটা পূর্বপুরুষদের উপরে ছিল আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নিয়ামত। তো সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাসূল তিনিও সিয়াম পালন করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যেভাবে পালন করেছেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। তো এই হলো ইসলামী বিধানে মুহররমের 10 তারিখ আশুরার গুরুত্ব তাৎপর্য, এজন্যই সিয়াম পালন করা হয়েছে। এখন আসি মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাসূল কারবালা তো না, আশুরাকে মূল্যায়ন করেছেন যে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে নিমজ্জিত করেছেন, মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে মুক্তি দান করেছেন। এই দিনে আরো অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে বা ভবিষ্যতে আরো ঘটতে পারে, সেটা হলো ঐতিহাসিক বিষয়। সেটা আমার আপনার ঈমান আকীদার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। সেটাকে কেন্দ্র করে আশুরার কোনো তাৎপর্য নির্ধারণ হবে না, বরং আশুরার তাৎপর্য, এর মহত্ব, এর গুরুত্ব নির্ধারণ হবে আল্লাহ রাসূল যেভাবে নির্ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নির্ধারণ করেছেন। এই বিষয়টাই সুস্পষ্টভাবে আমরা পাই যে এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার সিয়াম পালন করেছেন, গুরুত্বটা দিয়েছেন এজন্যই। এখন প্রশ্ন হলো, ঐতিহাসিক দিক থেকে যে বিষয়টা আমাদেরকে দাঁড়া দেয়, যখন মুহররম আসে, যে বিষয়টার সাথে সাথে আমাদের দিল ও দিমাগের মধ্যে মুস্তাহদার হয়, হাজির হয়, উপস্থিত হয়, যেটা আমাদের চেতনায় আসে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক যে শাহাদাত কারবালার প্রাপ্ত হয়ে। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আসলে কি? কেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্ত করে শাহাদাত বরণ করেছেন? এজন্য মৌলিকভাবে বিভিন্ন জন বিভিন্ন ধরনের উক্তি পেশ করেন। মুহতারাম হাজিরিন, মৌলিকভাবে 3টি বিষয় এখানে পরিধানযোগ্য। এর মধ্যে একটি হলো, একদল যারা বলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, এজন্য যে তিনি ইয়াজিদের আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইয়াজিদ, তারপরে যিনি খলিফা নিযুক্ত হন, যে তার জুলুম দুঃশাসনের বিরুদ্ধে জিহাদে তিনি লিপ্ত হয়েছিলেন। জিহাদে লিপ্ত হয়ে তিনি সেখানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন। আরেক দলের বক্তব্য হলো এই যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? তিনি এজন্য গিয়েছেন যে সেখান থেকে তিনি রাজতন্ত্রকে উৎখাত করবেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এজন্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সন্তান, তার বিরুদ্ধে তিনি যুদ্ধে লিপ্ত হয়েছেন। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় হলো এই
যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নিযুক্ত খলিফা ইয়াজিদ তার বিরুদ্ধে যে সংগ্রামে তিনি অংশগ্রহণ করবেন, এই বিষয়টা হলো এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজিমতকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এজন্য তিনি সেখানে গিয়েছেন। প্রথমত যে বিষয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদে ইয়াজিদের বিরুদ্ধে জিহাদে তিনি অংশগ্রহণ করার জন্য তিনি গিয়েছেন। বিষয়টা আমাদের বুঝতে হবে যে আসলে জিহাদ কার সাথে হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হয় ইয়াজিদ, তখন প্রথম থেকেই তিনি তাকে খলিফা হিসাবে মেনে নেননি। এটা হলো এক নম্বর বিষয়। যখন খলিফা হিসাবে প্রথম থেকেই মানেননি, কেন মানেননি? যদি মাত্র খলিফা নিযুক্ত হয়েছেন, তিনি আসলে জালেম কিনা এটা প্রমাণ হলো কিভাবে? তার জুলুম দুঃশাসন সেটা প্রমাণ হলো কিভাবে? তিনি তো নবনিযুক্ত মাত্র খলিফা। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় প্রশ্ন হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের জন্য বের হচ্ছেন, তখন ওই সময়ে যারা সবচেয়ে বড় ছিলেন তাকওয়া এবং পরহেজগারির ভিত্তিতে সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, এই যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা প্রত্যেকেই নিষেধ করেছেন যে আপনি মক্কা থেকে কুফায় যাবেন না। প্রশ্ন হলো যে জিহাদে অংশগ্রহণ করতে যিনি যাচ্ছেন তাকে বারণ করা শরীয়তে সম্পূর্ণ হারাম, কোন সুযোগ নেই। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। মুহতারাম হাজিরিন, রাসূলের জীবদ্দশায় রাসূলের সাথে চলেছেন, রাস্তায় বৃক্ষ ছিল, তার একটি ডালা রাস্তার উপরে ছিল, আল্লাহর রাসূল সাওয়ারিতে তিনি আরোহণ করে যাচ্ছিলেন। মুহতারাম হাজিরিন, মাথাটাকে তিনি ঝুঁকিয়ে দিলেন যেন মাথা গাছের ডালার সাথে না লাগে। আব্দুল্লাহ ইবনে ওমর পরবর্তীতে সেই রাস্তা দিয়ে অতিক্রম করেন, তখন সেই গাছও ছিল না, রাস্তায় ডালাও ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর ওই স্থানটুকু অতিক্রম করেন মাথাটাকে নিচু করে, যে আল্লাহর রাসূল এই স্থানে মাথা নিচু করে দিলেন। এইভাবে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেছেন। কোথাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তিনজা জরুর সেরেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাস্তা দিয়ে যখন অতিক্রম করতেন, যদি জরুরত নাও থাকতো সেখানে তিনি কিছু সময় বসে যেতেন, যে আল্লাহর রাসূলের সাথে যেন জীবনের কিছুটা সাদৃশ্য অবলম্বন করেন। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করেন যে আপনি যাবেন না। তারা যেমন বিশ্বাসঘাতকতা করেছে আপনার পিতার সাথে, আপনার সাথেও করবে, তা সুতরাং তাদেরকে বিশ্বাস করার কোন সুযোগ নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। মুহতারাম হাজিরিন, আসহাবে কাহাফের ঘটনা আমরা অনেকে জানি, কোরআনে কারীমের মধ্যে সূরা কাহাফ এসেছে। তাদের সংখ্যা কতজন ছিল? মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আল্লাহ তাআলা যে বলেছেন কালিলুম মিনহুম, যে কিছু মানুষ শুধু তাদের সংখ্যা সম্পর্কে জানে, ওয়া আনা মিনহুম, আমি তাদের মধ্য থেকে একজন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি পর্যন্ত নিষেধ করেন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ-দ্বীন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সকল ইলম, এর উৎস কোরআন এবং সুন্নাহর সকল ইলম যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেওয়া হয়, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিষেধ করেন যে না, আপনি যাবেন না, সেখানে যাওয়া আপনার জন্য শোভনীয় নয়, সুন্দর হবে না, তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আপনি যদি সেখানে যান আপনি বিপদগ্রস্ত হয়ে পড়বেন। মুহতারাম হাজিরিন, তিনিও নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে, যে আল্লাহর রাসূল আশা ব্যক্ত করেছিলেন যে আমার দিল তো চায়
যে আমি এই বাইতুল্লাহকে আমাদের পূর্বপুরুষ আমাদের মুসলিম মিল্লাতের যিনি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেভাবে বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন, এই বাইতুল্লাহের স্থাপনাকে সরিয়ে দিয়ে ঠিক তার আদলে যেন আমি বাইতুল্লাহকে নির্মাণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল্লাহ দুইটি দরজা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এখন যে সকল আল্লাহর বান্দারা হয়ে গিয়েছেন, যে হাতিম আছে, এই হাতিমটা বাইতুল্লাহর অংশ ছিল। তা আল্লাহর রাসূল তিনি এই আশা তখন ব্যক্ত করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পর আল্লাহর রাসূলের সেই মানসাকে বাস্তবায়নের জন্য মুহতারাম হাজিরিন বাইতুল্লাহকে সেভাবে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এই উম্মতের সালেম হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মক্কায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়, মুহতারাম হাজিরিন শহীদ করে দিয়ে পরবর্তীতে সে আবার বাইতুল্লাহকে পূর্বের আকৃতিতে বর্তমান যে আকৃতি আমরা বাইতুল্লাহ দেখি, মুহতারাম হাজিরিন এই আকৃতিটাকে ফিরিয়ে আনে। এই জন্য মুহতারাম হাজিরিন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত নিষেধ করেছেন, আরো অনেক সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, তারপরেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছেন। তো যদি তিনি জিহাদে বের হন, জিহাদে বের হলে বারণ করার কোন সুযোগ নেই, বরং তিনি এই কথা বলতে পারতেন, আমি তো জিহাদে যাচ্ছি, নিষেধ কেন করছো, তোমরাও আমার সাথে চলো। তিনি তো এই কথা বলেন, তিনি জিহাদে গিয়েছেন। মুহতারাম হাজিরিন পরিবারের সকল সদস্যকে নিয়ে গিয়েছেন, নারী শিশু সকলকে নিয়ে গিয়েও তো জিহাদের জন্য। বিষয়গুলো বোঝা মুহতারাম হাজিরিন, যখন নাকি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীর মুখোমুখি হয়, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তিনটি প্রস্তাব ছিল। একটি প্রস্তাব হলো যে তোমরা আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি তোমাদের সাথে সংঘর্ষে জড়াতে আসি নাই। দ্বিতীয় নম্বর প্রস্তাব ছিল যে আমাকে সুযোগ দাও যে আমি কোন এক প্রান্তে চলে যাব, সেখানে গিয়ে কাফিরদের বিরুদ্ধে লড়াই করব। তৃতীয় প্রস্তাব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল যে অথবা সরাসরি আমাকে ইয়াজিদের দরবারে উপস্থিত করো, তার সাথে আমি সরাসরি কথা বলবো, আলোচনা করব, বোঝাপড়া করব। এই তিনটি প্রস্তাব ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তিনি জিহাদের জন্য যান, যখন সৈন্যবাহিনীর মুখোমুখি হলেন, তখন তিনি কেন জিহাদ থেকে তিনি পলায়ন করেন? এটাও শরীয়তে সম্পূর্ণ হারাম। তাহলে জিহাদের কথা যদি বলতে হয় মুহতারাম হাজিরিন, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বাড়ে না, তার প্রতি আমার আপনার আবেগ মহব্বত ভালোবাসা এটা প্রকাশ পায় না, বরং এর দ্বারা প্রকাশ পায় এই বিষয়টা যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যাদের বিদ্বেষ আছে তারাই কথা বলতে পারে যে তিনি জিহাদের জন্য গিয়েছিলেন। কারণ যে ব্যক্তি জিহাদের জন্য যায় এবং সৈন্যবাহিনীর মুখোমুখি হয়ে সেখান থেকে তিনি চলে আসতে চান, তাদের সাথে সন্ধি করতে চান, যুদ্ধে লিপ্ত হতে চান না, কাপুরুষতা প্রদর্শন করেন, মুহতারাম হাজিরিন এই বিষয়গুলো তখন সেখানে পরিষ্কার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের জন্য বের হননি, এজন্যই তিনি সেখানে বলেছেন আমি তো তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য আসি। তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠানো হয়েছিল, হাজারো প্রায় 1300-এর উপরে পত্র এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, যে আপনি আসেন আমরা আপনার নিকট বায়াত করব। মূলত এই পত্রের উপর ভিত্তি করেই তিনি সেখানে যাচ্ছিলেন। মুহতারাম হাজিরিন, এই সংবাদ যখন তার কাছে তিনি যাচাই করলেন, পরবর্তীতে এই সংবাদ মুসলিম ইবনে আকিল যখন তাকে পাঠাইলেন, তিনি সংবাদ পেয়েছেন, কিন্তু এই সংবাদ পৌঁছার পর সেখানে দৃশ্যপট যখন পাল্টে গেল, সেই খবর তার নিকট পৌঁছার পূর্বেই হযরত মুসলিম ইবনে আকিল তিনি বন্দী হয়ে গেলেন, তাকেও শহীদ করে দেওয়া হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সেই সংবাদ আর পৌঁছেনি, যার কারণে পূর্বের রিপোর্টের উপর ভিত্তি করেই তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যখন তিনি দেখলেন যে না, অবস্থা তো এখানে ভিন্ন রকম, তো সুতরাং আমি তো মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে পারি না, আমি তো মুসলমানকে আঘাত করতে পারি না, তো সুতরাং তাদের সাথে আমার কেন যুদ্ধ হবে, কেন জিহাদ তো তাদের সাথে হয় না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের জন্য যাননি, বিধায় আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবী এবং অন্যান্য সাহাবায়ে কেরাম বারণ করেছিলেন
এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৈন্যবাহিনীর মুখোমুখি হন তখন তিনি প্রস্তাব দিয়েছিলেন, সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন, এজন্য কারণ তিনি সংঘর্ষের জন্য যাননি। মুহতারাম হাজিরিন, যারা বলেন যে রাজতন্ত্রকে উৎখাত করার জন্য, বুঝতে হবে ইসলামী কোন খলিফা রাষ্ট্রপ্রধান তিনি যদি তারপরে কাউকে উপযুক্ত মনে করেন তাকে নিয়োগ করে যেতে পারেন, এই সুযোগ ইসলামে আছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পুত্র ইয়াজিদকে খলিফা নিযুক্ত করা, এটাই রাজতন্ত্র কায়েম হয়ে যাওয়া নয়, এটাই রাজতন্ত্র কায়েম হয়ে যাওয়া নয়। মুহতারাম হাজিরিন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবার মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি যদি তাকে আমার পুত্র হিসেবে যদি নিয়োগ দিয়ে থাকি তাহলে তাকে তুমি ধ্বংস করে দাও। একজন পিতা তার সন্তানকে, যিনি কাতিবে ওহী, যিনি আল্লাহর রাসূলের সাহাবী, মুহতারাম হাজিরিন, তিনি দোয়া করতেছেন, খুতবার মধ্যে দোয়া কবুল হয় ওই মুহূর্তে যে যদি আমি তাকে স্নেহের বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে, অযোগ্য হওয়ার পরেও আমি জানি সে অযোগ্য, তারপরে সে আমার সন্তান, এজন্য নিয়োগ দিয়ে থাকি, তাকে ধ্বংস করে দাও। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো যদি নিঃসন্তানকে নিয়োগ দেওয়াটাই রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাওয়া নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে গিয়েছিলেন। এর পূর্বের দৃষ্টান্ত আছে, তিনি উপযুক্ত মনে করেছেন ওমর ইবনে খাত্তাবকে তাকে নিযুক্ত করেছেন। মুহতারাম হাজিরিন, আমির মুআবিয়া তিনি উপযুক্ত মনে করেছেন ছেলেকে। হ্যাঁ, নিঃসন্দেহে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে নিযুক্ত করেছেন। ইয়াজিদ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া পরহেজগারিতে অনেক ঊর্ধ্বে ছিলেন, কোনো সন্দেহ নেই। ইসলামী শাসন ব্যবস্থার প্রধান যিনি হবেন তিনি ওই সময়ের সর্বশ্রেষ্ঠ তাকওয়া, সর্বশ্রেষ্ঠ পরহেজগার ব্যক্তি হবেন। এটা উত্তম, এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়। শরীয়তের বিধান জানতে হবে, তারপর মূল্যায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, ইয়াজিদের তুলনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি শাসক হতেন, তিনি যদি খলিফা হতেন তাহলে তার থেকে উত্তম হতেন, কিন্তু ইয়াজিদের খলিফা হওয়াটা এটা নাজায়েজ, হারাম কোনো বিষয় ছিল না। তো সুতরাং কোন মুস্তাহাব উত্তম একটা বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, যুদ্ধ করা ইসলাম অনুমোদন করে। জিহাদ যুদ্ধ চলবে ফরজকে বাস্তবায়নের জন্য, কোন মুস্তাহাব বাস্তবায়নের জন্য জিহাদের অনুমোদন ইসলাম করে না। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে জিহাদ করবেন? আর তিনি তো জিহাদের জন্য জানেন। এজন্য মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো যেহেতু শাসন ব্যবস্থাটা ছিল ওই সময়, যেহেতু ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এজন্য তাকে এমন ভাবে চিত্রায়িত করা হয় এবং তাকে খুব নিকৃষ্ট ভাবে চিত্রায়িত করতে গিয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম জলিল কদর সাহাবীকে পর্যন্ত মুহতারাম হাজিরিন আসামির কাঠগড়ায় দাঁড় করাতে অনেককে দেখা যায় যে তাদের চিন্তা চেতনায়, তাদের জবানে বাধে না। মুহতারাম হাজিরিন, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়। আপনি যদি একটু চিন্তা করেন, আমির মুআবিয়া তিনি কাতিবে ওহী, ওহী আসতো, জিবরাইল নিয়ে আসতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকরার তদারক হতো। যে সকল সাহাবায়ে কেরাম ওহী লিখতেন তাদের মধ্যে আমির মুআবিয়া একজন অন্যতম। হ্যাঁ, এখন আমির মুআবিয়ার ব্যাপারে যদি প্রশ্ন তোলা হয় তাহলে যেই ব্যক্তি দ্বারা কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে, কোরআন সম্পর্কে প্রশ্ন জাগবে। আমি আপনি হয়তো জানি না, চিন্তা করি না যে আসলে এর পিছনে কি রহস্য লুকায়িত আছে। যা সামনে আসে চিন্তা ভাবনা ছাড়াই আমার আপনার আকীদা, বিশ্বাস কি বলে, আমার ঈমান কি বলে, আমার বিশ্বাসের যে গণ্ডি আছে সেটাকে আমি পরাস্ত করে মুহতারাম হাজিরিন আমি মুক্ত স্বাধীন হয়ে যেতে চাই। মুক্ত মনা হয়ে আমার যা মনে চায়, আমার নফস যা আমাকে শেখায়, যে বিষয়ে উদ্বুদ্ধ করে
সেটাই আমি বলে বেড়াই, সে বিশ্বাসটাকে আমি লালন করি, এর নাম তো ইসলাম, এর নাম তো ঈমান। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জালিলুল কদর সাহাবী, আমির মুআবিয়ার মতো একজন অন্যতম কাতিবে ওহী, তার ব্যাপারে কথা বলা, আরে আমির মুআবিয়া তো ওই ব্যক্তি যার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা আমির মুআবিয়ার উপর সন্তুষ্ট। আমি আপনি কে? রব্বুল আলামিন তো বলেন ইমতিহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, যে আল্লাহ তাআলা আমির মুআবিয়ার অন্তরকে পরীক্ষা করেছেন তাকওয়ার ভিত্তিতে। রব্বুল আলামিন ঘোষণা করেছেন লাহুম মাগফিরা ওয়া লাহুম আজরুন আযীম। আমির মুআবিয়া হলো ওই ব্যক্তি যাদের ক্ষমার ঘোষণা কোরআনে কারীমে এসেছে। আমির মুআবিয়া ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পুরস্কৃত করবেন, ওই পুরস্কারের ঘোষণা কোরআনে এসেছে। তা সুতরাং আমি আপনি কাদের চক্করে পড়ি? ওই বীর কাসিমের বিষাদ সিন্ধু মুহতারাম হাজিরিন। এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার ঈমান, আমার আকীদা কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুহতারাম হাজিরিন শুধু বলি। খুতবার মধ্যে অধিকাংশ মসজিদের খতিব সাহেব দ্বিতীয় খুতবায় বলে থাকেন, সতর্ক করেন উম্মাহকে যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদু গররান মিন বা'দ ফামান আহাব্বাহুম ফালিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফালিবগদি আবগাদাহুম। যে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদু গররান মিন বা'দ, আমি চলে যাব, আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরামের পিছনে তোমরা আসো না, তাদের দোষ ত্রুটি খুঁজতে তোমরা এসো না, তাদের সমালোচনা তোমরা করো না। যদি করো তাহলে তোমাদের পরিণতি বড় বড় হবে। কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, তাহলে আমার ভালোবাসাও তারা হবে। মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম, আর যারা বিদ্বেষ পোষণ করবে, যারা দোষ ত্রুটি অন্বেষণ করবে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বিদ্বেষ তাদের। আমার এই সালাত, আমার এই সিয়াম, আমার এই দান সাদাকা, এগুলো কি কাজে আসবে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে মুখ ফিরিয়ে নেন? যেখানে কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের পবিত্রতার কথা এসেছে, কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে তাদের প্রতি রবের সন্তুষ্টির কথা এসেছে, কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে তাদেরকে হাদি বলা হয়েছে, মুহতারাম হাজিরিন, কোরআনের অনেক আয়াতের মধ্যে তাদেরকে মুফলিহুন, সফলকাম বলা হয়েছে, তাদেরকে মুমিনুন বলা হয়েছে। যেখানে ঈমানের মাপকাঠি হিসেবে সাহাবায়ে কেরামকে সাব্যস্ত করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমান আনবে কামা আমানান নাস, ওই আমানান নাস করা, ওই লোকগুলো করা যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মতো ঈমান আনতে কোরআন আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে। আর ওই সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ওই সাহাবায়ে কেরামের প্রশংসা করে, ওই সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি অন্বেষণ করে মানুষের সামনে উন্মোচন করা, এগুলো তো কোনো ঈমানদারের কাজ নয়, এটা কোনো মুমিন মুসলিমের কাজ নয়। এটা সাহাবা বিদ্বেষী যারা, তারা তো আল্লাহর রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান করে আমার আপনার অস্তিত্ব কোথায়? এজন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, ঈমান কি জিনিস বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম কি জিনিস বুঝতে হবে। এতটুকু কারবালার যে ইতিহাস, এই ঐতিহাসিক এই বিষয় একজন ঈমানদার মুমিন হিসাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত এবং যারা শহীদ হয়েছেন তার পরিবারের সকলে, তাদের প্রতি সমবেদনা, সেই কথা স্মরণ হলে দিলে রক্তক্ষরণ হওয়া, যন্ত্রণা সৃষ্টি হওয়া, এটা তো ঈমানের দাবি। আল্লাহর রাসূল তিনি হুসাইনকে মহব্বত করতেন এবং বলেছেন আমি হুসাইনকে ভালোবাসি, তোমরা হুসাইনকে ভালোবাসো। মুহতারাম হাজিরিন, এটা তো
মহব্বত আর ভালোবাসার দাবি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেভাবে মর্মান্তিক ভাবে শহীদ করা হয়েছে, তো সে তার জন্য রক্তক্ষরণ হবে, চোখে অশ্রু ঝরবে, এটা তো একজন মুমিনের স্বাভাবিক সহজাত বিষয়। কিন্তু এই জন্য ইয়াজিদকে তাকে হত্যা কে করল? ইয়াজিদের পক্ষ থেকে এতটুকু ছিল যে তাকে কোন অবস্থাতেই কুফায় প্রবেশ করতে দেওয়া হয়। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এতটুকু ফরমান দেওয়া হয়েছিল সেজন্য কুফায় প্রবেশ করতে না পারে, তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, তাকে হত্যা করা এমন কোন ফরমান তো ছিল না। মুহতারাম হাজিরিন, তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর জন্য দায়ী, সে সেখানে সংঘর্ষ বাঁধিয়েছে, তাকে হত্যা করেছে। এবং যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক ইয়াজিদের নিকট নিয়ে গিয়েছিল, ইতিহাস তো পরিষ্কার, তার চোখ থেকে অশ্রু ঝরেছে, সে পরিত্যাগ করেছে এবং ভৎসনা করেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। পদোন্নতির আশায় যে নক্কারদের মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, তাকে তো পদোন্নতি দেওয়া হয়নি, বরং তাকে তো তার ক্ষমতাকে হ্রাস করে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলোকে অস্বীকার করার উপায় নেই। এজন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেন নাকি এই যে মর্মান্তিক শাহাদাত, তার ইচ্ছাটা কি ছিল? মুহতারাম হাজিরিন, যাদের দিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মায়া, মমতা, ভালোবাসা, মহব্বত আছে, ওই সকল ব্যক্তিদেরকেই বলছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুখসাতের উপর আযীমতকে প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন, যে যেটা উত্তম সেটাই বাস্তবায়িত হবে, এজন্য তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। কারণ উত্তম বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করার অনুমোদন তো ইসলাম করে না, তো তিনি কিভাবে জিহাদ করবেন? এজন্যই তিনি সরে আসতে চেয়েছিলেন। তো আযীমতকে প্রতিষ্ঠা করা, আসলে এই কারবালার যে ঐতিহাসিক ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চেতনা, এটাই ছিল যে উত্তম বিষয়টা যখন মানুষ চাচ্ছে, তো সেই বিষয়টাকে আমি যদি তাদের ডাকে সাড়া দেই, তাহলে উত্তম বিষয়টাই বাস্তবায়িত হবে, প্রতিষ্ঠিত হবে। তো এতটুকু সাহায্য সহযোগিতা করা নৈতিকভাবে তিনি তার দায়িত্ব মনে করেছেন, এই জন্যই তিনি গিয়েছিলেন। এখন মুহতারাম হাজিরিন, বিষয়টাকে আরো যদি খুলে বলি, তাহলে এতটুকু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মনে করে জিহাদে গিয়েছেন, রাষ্ট্রযুদ্ধ উৎখাতের জন্য গিয়েছেন, তারা নাম লিখিয়ে যান। আপনাদের এই বিষয়টাকে যদি আমি ধরে নেই, তাহলে ওয়ারি জামে মসজিদের মধ্যে আপনার বাসা, আপনার বাড়ি, আপনার মাসিক খরচ যা আছে, এর চেয়ে বেশি ওয়ারি মসজিদে দান করা আপনাদের জন্য ফরজ। জিহাদ ফরজের জন্য হয়। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযীমত প্রতিষ্ঠা করতে গিয়েছেন, তাহলে তো আর মসজিদের জন্য চাঁদা করার প্রয়োজন নেই, বোঝানোর প্রয়োজন নেই। আপনি যদি এটাকে জিহাদ বলে চালিয়ে দিতে চান, যে রাষ্ট্রযন্ত্র উৎখাত করার জন্য বলতে চান, মুহতারাম হাজিরিন, তাহলে মসজিদে দান করা ফরজ। তো মসজিদে দান করাটা যেমন আপনার আমার জন্য ফরজ না, আপনাকে জবরদস্তি করে চাপ দিয়ে আপনার থেকে আদায় করে এনে মসজিদ নির্মাণ করা যায় না, ঠিক তেমনি ভাবে ওই বিষয়ের কারণে তাকে জিহাদে অংশগ্রহণ করার অনুমোদন ইসলাম দেয় না। তিনি চেয়েছেন আযীমত প্রতিষ্ঠা করতে, যেভাবে আমরা মসজিদ নির্মাণ করি, এই দিনের চেতনা হোক, এই যে আযীমত উত্তম বিষয়টা প্রতিষ্ঠা হোক আমাদের জীবনে। মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘরের প্রভাব সবচেয়ে বেশি। মুমিন মুসলমানরা তারা একত্রিত হয়, এক কাতারে দাঁড়ায়, আল্লাহর ঘরে আসে, এখানে কোনো পার্থক্য করা হয় না, সকলে আল্লাহর ঘরে এসে সকলে আল্লাহর গোলাম হয়ে যায়। যেখানে এসে মুসলিম তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটায়, যেখানে এসে মুসলিম তার ইসলামের বহিঃপ্রকাশ ঘটায়, সে আল্লাহর ঘর শাআইরুল্লাহ। মুহতারাম হাজিরিন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর রহমতের আশা থাকে, আযাবের ভয় থাকে, তাহলে আল্লাহর ঘরকে সুন্দর করা, আল্লাহর ঘরের কাজকে ত্বরান্বিত করা, আল্লাহর ঘরের প্রয়োজনকে পূর্ণ করা, এটার জন্যই এই কাজটা যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কা থেকে কুফার উদ্দেশ্যে গমন করা বিষয়টা একই ছিল, এর থেকে ভিন্ন পরিমাণ এদিক সেদিক কোনো বিষয় নয়। তা সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যাদের ভালোবাসা আছে, যাদের মহব্বত আছে, যাদের যাতনা আছে, দিলে দহন আছে, যন্ত্রণা আছে, মুহতারাম হাজিরিন, তাদের জন্য করণীয় হলো
আজিমতকে প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করি এবং আমাদের জন্য এই ওয়ালিদানি মসজিদের প্রয়োজন পূরণে আমরা আরো অগ্রসর হয়ে আরো এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমাদের তৌফিক দান করেন। আমিন।